মুসলিম নও মুসলিম প্রত্যেকটা মানুষের শুকরের মাংস খাওয়া যাবে কি যাবে না সেই সম্পর্কে জানার জন্য আগ্রহী। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে শুকরের মাংস খাওয়া কেন হারাম, শুকরের মাংস যে হারাম সেই বিষয়টি 4 জায়গায় উল্লেখ করেছেন। নাম্বার 1, 2 নম্বর সূরা সূরা বাকারা 173 নম্বরে উল্লেখ করেছেন। মহান আল্লাহ তাআলা 5 নম্বর সূরা সূরা মাঈদা 3 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। মহান আল্লাহ তাআলা 6 নম্বর সূরা সূরা আনাম 145 নম্বরে উল্লেখ করেছেন। মহান আল্লাহ তাআলা 16 নম্বর সূরা সূরা নাহল 115 নম্বরে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে হে দুনিয়ার বুকের মানুষ, তোমাদের জন্য আমি শুকরের মাংস খাওয়াকে হারাম করলাম তথা নিষেধ করলাম, তোমরা শুকরের মাংস খাওয়া থেকে বেঁচে থাকো এবং যেই পশুটি আল্লাহর নামে জবাই করা হয়নি সেই পশুর মাংস খাওয়া থেকে তোমরা বেঁচে থাকো। যারা মুসলিম তারা উত্তর পেয়ে গেলেন যে কেন শুকরের মাংস খাওয়া যাবে না, আল্লাহ তাআলা হারাম করেছেন, সেই জন্যই শুকরের মাংস খাওয়া যাবে না। এবার আসি যারা নও মুসলিম, তারা বলে যে কেন শুকরের মাংস খাওয়া যাবে না। তাহলে আপনাদের গ্রন্থ দেখার চেষ্টা করি। আপনাদের গ্রন্থ গাইডলাইন যেখান থেকে আপনারা মেনে চলেন সেটা হলো বাইবেল। আমরা মুসলিম, আমরা মেনে চলি কোরআন মাজিদের কথা। সেই কোরআন মাজিদ পরিষ্কারভাবে উল্লেখ করেছেন 4 জায়গায় যে শুকরের মাংস খাওয়া হারাম, সেটা নিষেধ, খাওয়া যাবে না। এবার আসে আপনাদের গ্রন্থ থেকে বাইবেল কি বলে। বাইবেল পড়ে থাকেন তাহলে শুধুমাত্র 3 জায়গায় শুকর মাংস খাওয়া নিয়ে আলোচনা করেছেন। লেবীয় 11 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 7 থেকে 8, বুক অফ ডিউটেরোনমি 14 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 1 থেকে 8। একই কথা আবার বুক অফ ইসরা অধ্যায় 65 অনুচ্ছেদ 2 থেকে 5 পর্যন্ত বাইবেলে উল্লেখ করা রয়েছে। পরিষ্কারভাবে বাইবেলে বলা হয়েছে যে শুকরের মাংস খাওয়া থেকে তোমরা বেঁচে থাকো, কারণ শুকরের মাংস খেলে রোগে আক্রান্ত হবে। তাহলে আমরা বাইবেল থেকে পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে শুকরের মাংস খাওয়া হারাম। বাইবেলও বলছে, আপনাদের গ্রন্থ, যেই গ্রন্থ থেকে আপনারা গাইডলাইন পান সেই গ্রন্থ বলছেন যে, বাইবেল বলছেন যে শুকরের মাংস খাওয়া থেকে তোমরা বেঁচে থাকো, কারণ শুকরের মাংস বেহায়া, নির্লজ্জ, সবচেয়ে নিকৃষ্টতম খাবারগুলো তারা পান করে থাকেন। তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে পবিত্র কোরআন মাজিদ 4 জায়গায় উল্লেখ করেছেন শুকরের মাংস সম্পর্কে, আবার বাইবেলে 3 জায়গায় উল্লেখ করেছেন। এবার আসি শুকরের মাংস খাওয়া নিয়ে বিজ্ঞান কি বলে সেই সম্পর্কে আলোচনা করি। সম্মানিত দর্শক মণ্ডলী, এখনকার বিজ্ঞান তিনারা বলছেন যদি কেউ শুকরের মাংস নিয়মিত খান তাহলে সে ৭০টির বেশি রোগে আক্রান্ত হতে পারে, ৭০টির বেশি রোগে আক্রান্ত হতে পারে। তিনারা আরো একটি কথা উল্লেখ করেছেন, আপনারা গুগলে গিয়ে সেটা লিখে জানতে পারেন। তিনারা উল্লেখ করেছেন যে সবচাইতে যে রোগটি আক্রান্ত হতে পারে ফিতাকৃমি, এই রোগে সবচাইতে বেশি মানুষ আক্রান্ত হতে পারে। তাই তো বৈজ্ঞানিক এই কথা উল্লেখ করেছেন যে আমেরিকায় যত মানুষ নিয়মিত শুকরের মাংস খায় তাদের ভুঁড়ি বেড়ে যায় এবং রক্তচাপে তারা বেশিরভাগ আমেরিকার মানুষ এই রোগে ভুগছেন। তাহলে 3টি মত আপনাদের সামনে উপস্থাপন করলাম। কোরআন মাজিদ বলেছেন যে শুকরের মাংস খাওয়া হারাম, আবার বাইবেলও 3 জায়গায় উল্লেখ করেছেন, আবার বৈজ্ঞানিক যারা তিনারাও এই কথাই বলেছেন যে এই মাংস থেকে বেঁচে থাকাই ভালো। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো মেনে চলা তৌফিক দান করুন, আমিন। আর সম্মানিত দর্শক মণ্ডলী, আমার জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ আমাকে ইসলামিক দায়ী হিসাবে পরিপূর্ণভাবে কবুল করেন, আমিন। এই বলে আজকে আমি কথা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আল্লাহু